আপনারা যারা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখেন তারা একটু খেয়াল করবেন, একটি হরিণ তার শাবককে রক্ষা করার জন্য অনেক সময় হিংস্র প্রাণীর সামনেও তার নিজের জীবনটাও দিয়ে দেয়। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দেশের কিছু অভিভাবকদের নিয়ে। দেখুন, হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, দুর্গা দুর্গত নাশিনী। নারীরা যখন ক্ষেপে যায়, নারীরা যখন রাস্তায় নেমে যায়, তখন পরিস্থিতি কিন্তু খুব একটা স্বাভাবিক থাকে না। আমরা এই কোটা বিরোধী আন্দোলনে কিছু অংশ বা কিছু পার্ট দেখেছি। তো ঢাকায় এখন বর্তমানে এমন একটি সিচুয়েশন হচ্ছে যে ঢাকা শহরে এখন ছাত্ররা নিরাপদ নয়, তাদেরকে গণগ্রেপ্তার করা হচ্ছে, বাসায় গিয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা আমার কথা না, আমি বিভিন্ন নিউজ পোর্টালগুলো খুঁজে খুঁজে দেখছি এবং টিভি চ্যানেলগুলোর যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও অনেক তথ্য পাওয়া যাচ্ছে। একজন স্টুডেন্ট, সে কোচিংয়ে যাচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে ধরে নিয়ে যাওয়ার আগে সে স্টুডেন্ট বলছে, দেখেন আমি কোচিংয়ে যাচ্ছি, আমার কাগজ রয়েছে, আমার সব কিছু রয়েছে, আমি মেডিকেলের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তার কাছে একটি মোবাইল ফোনও পর্যন্ত নেই, তবু তাকে গ্রেপ্তার করেছে এবং যে ধারা দিয়েছে তার স্টুডেন্ট লাইফ শেষ। তো এভাবে যদি চলতে থাকে তাহলে কেনই বা গার্জিয়ানরা মাঠে নামবে না? তো এই যে গার্জিয়ানরা মাঠে নেমেছে, বিশেষ করে যে স্টুডেন্টদের মা, তারা মাঠে নেমে একটু প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু পুলিশের বাধার সম্মুখীনে সেটাও পণ্ড হয়েছে। তো মানবজমিন যুগান্তর পত্রিকায় কয়েকটি নিউজ প্রকাশ করেছে, সেই নিউজের কিছু অংশ আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। তবে তার আগে একটি কথা বলে রাখা ভালো, যেসব পুলিশ প্রশাসনের কাজটি করছেন তারা একটু চিন্তা করে দেখবেন, আপনার বাড়িতেও সন্তান রয়েছে। আপনি যে কাজটি করছেন, হয়তো আপনি উপরের কমান্ড সেটা মেনে চলছেন, কিন্তু একটু বিবেচনায় রাখবেন, কারণ মানুষের অভিশাপ করানোটা তো আসলে ভালো কিছু না। চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও ব্যাপক প্রাণহানির ঘটনায় এবার সড়কে নামার চেষ্টা করেছেন অভিভাবকরা। মঙ্গলবার 30শে জুলাই ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে এই অবস্থানের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। প্রতিবাদ জানাতে যে কোনো জায়গায় দাঁড়ানোর অধিকার আমাদের আছে, সংবিধানের নিশ্চয়তা দেয় উল্লেখ করে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের হত্যার প্রতিবাদে নীরব অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। আমরা পুলিশকে অনুরোধ করেছিলাম আমাদের মাত্র 10 মিনিটের জন্য অবস্থান করার অনুমতি দেন, কিন্তু তারা এটিও করতে দেয়নি। বিষয় নিয়ে ডিএমপি এডিসি রমনাজন মোহাম্মদ আখতারুজ্জামান ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিভাবকরা ডিএমপি থেকে অনুমতি না নেওয়ায় তারা অবস্থান কর্মসূচি পালন করতে পারছে না। বন্ধুরা, ঠিক আছে, তারা তো হয়তো না বুঝে মাঠে নেমেছে, কিন্তু তাদের একটু সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে তাদের একটু অনুমতি দিয়ে 10 মিনিটের জন্য দাঁড় করিয়েও দিতে পারতেন, কিন্তু সেটি তো দেননি। তাদের উপর চড়াও হয়েছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের দেখতে যান অভিভাবকরা। আজকে যদি এই অভিভাবকরা মাঠে নেমে যায় তাহলে কিছু করার থাকবে না, কারণ সবাই আমরা বাঙালি, আমরা বীরের জাতি, আমরা জীবন দিতে তো প্রস্তুত সব সময় থাকি। 71-এ দেখেছি, 52-তে দেখেছি, সব সময় আমরা দেখেছি। তো যাই হোক, এমন পরিস্থিতিতে আসলে কি হবে আগামী দিনে সেটি একটা বড় ধরনের দুশ্চিন্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।